আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক কমে গেছে। আগে আপনি একবার চার্জ করে টানা 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারতেন, আর এখন আপনার ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো এরকম সমস্যা আপনি কেবল কয়েকটা সেটিং পরিবর্তন করে সমাধান করে নিতে পারবেন। তো আপনার কাছে যে কোনো স্মার্টফোনই থাক, সেই স্মার্টফোনের সেটিংটিকে আপনি একবার ওপেন করুন। আপনি এখান থেকে ব্যাটারি সেটিং এর মধ্যে চলে আসবেন। তো যেখানে ব্যাটারি লেখা রয়েছে সে ব্যাটারির মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার সেভিং সেটিং, এই পাওয়ার সেভিং সেটিংটার মধ্যে আপনি একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন, এই সেটিংগুলো যেমন আমার অন রয়েছে, আপনাদেরও এই সেটিংগুলো অন করা থাকবে। আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট। এই অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট সেটিংটার মধ্যে আপনি একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে যতগুলো অ্যাপ রয়েছে আপনার ফোনের মধ্যে সব অ্যাপগুলো এখানে চলে আসবে। তো এখানে আপনি যতগুলো অ্যাপ দেখতে পাচ্ছেন সব অ্যাপগুলোর মধ্যে আপনাকে একটি সেটিংকে বন্ধ করতে হবে। তো আপনি যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, এই সেটিংটাকে আগে অফ করে দেবেন। তাহলে কি হবে, আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে না, যার ফলে এই অ্যাপগুলো আপনার ফোনের ব্যাটারি চার্জটি শেষ করবে না। এবার নিচে আপনি দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি ইউজ, এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট অপটিমাইজ, মানে আপনার ফোনের ব্যাটারিটি অপটিমাইজ করে রাখবে না। তা আপনি কি করবেন, এটিকে অটো অপটিমাইজের মধ্যে সেট করে দেবেন। যখনই এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি এই সেটিংগুলোকে পরিবর্তন করে দিবেন তখনই দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। তারপর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি সেটিং এর সার্চ বারে একবার ক্লিক করুন। আপনি এখানে সার্চ করবেন ওয়াইফাই। তো যখনই ওয়াইফাই লিখে দেবেন আপনাদের এখানে 3টি সেটিং চলে আসবে। এখানে দেখুন ওয়াইফাই স্ক্যানিং লেখা রয়েছে, এই ওয়াইফাই স্ক্যানিং সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই স্ক্যানিংটি অন রয়েছে, এটিকে আপনি বন্ধ করে দেবেন। কারণ কি, আমাদের ফোনের ওয়াইফাইটি সম্পূর্ণভাবে বন্ধ থাকে কিন্তু ফোনের ব্যাকগ্রাউন্ডে এই ওয়াইফাইটি অটোমেটিক স্ক্যানিং হতে থাকে, যার ফলে আমাদের ফোনের চার্জটি শেষ হয় এবং আমাদের ফোনটি গরম হয়। তো আপনারা কি করবেন, ওয়াইফাই স্ক্যানিংটিকে বন্ধ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং, কিন্তু ব্লুটুথটি দেখুন এখানে সম্পূর্ণভাবে ব্লুটুথটিও বন্ধ রয়েছে। ফোনের ব্যাকগ্রাউন্ডে এটি অটোমেটিক স্ক্যানিং হচ্ছে, যার ফলে আমাদের ফোনের চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আমরা এই সেটিংগুলোকে বন্ধ না করার ফলে আমাদের ফোনের ব্যাটারিটিও নষ্ট হয়ে যায়। তো আপনি কি করবেন, এই ব্লুটুথ স্ক্যানিংটিকে আপনি বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কানেকশন এন্ড শেয়ারিং, এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন। এখানে আপনাদের একটি গোপন সেটিং লুকিয়ে রয়েছে। আপনি দেখুন এখানে প্রিন্ট, এই প্রিন্টের মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস, হ্যাঁ এই সেটিংটার মধ্যে আপনি একবার ক্লিক করবেন। তো এই সেটিং এ আসার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাভেলেবেল ডিভাইসের ডান দিকে দেখুন একটি স্ক্যানিং হচ্ছে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হচ্ছে। কারণটা কি, এই সেটিংটি অন থাকার ফলে আমাদের আশেপাশে কোনো প্রিন্টিং আছে কিনা সে স্ক্যানিং করতে থাকে এবং সেই স্ক্যানিং হওয়ার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি খরচ হয়। আপনি কি করবেন, এই সেটিং এ আসার পর আপনি এই প্রিন্ট সার্ভিসটিকে বন্ধ করে দেখুন, এখানে ওই স্ক্যানিংটিও বন্ধ হয়ে গেছে। এবার আপনি আপনার ফোনটিকে একবার চার্জ করে টানা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। দেখুন এই ফোনের ভেতরের এই হিডেন সেটিং গুলো আপনাদের জেনে রাখা খুবই দরকার, কারণ আমাদের ফোনের ব্যাটারি চার্জ তো শেষ হবেই, পরবর্তী সময়ে দেখা যাবে যে আমাদের ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। তা আপনি এই সেটিং গুলোকে অবশ্যই বন্ধ করে রাখবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। দেখুন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আমি যে হিডেন সেটিং কথা বলছি, এই সেটিংগুলো আপনারা একবার অবশ্যই করে দেখবেন। এবার দেখুন লাস্ট এবং ইম্পর্টেন্ট সেটিংটির কথা বলবো। এই সেটিংটিকে যখনই আপনারা অন করে দেবেন তখন থেকে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আরো অনেক গুণ বেড়ে যাবে। আপনি কি করবেন, যেখানে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস লেখা রয়েছে সেই ডিসপ্লে এন্ড ব্রাইটনেস সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অটো ব্রাইটনেস লেভেলটিকে আপনি বন্ধ করবেন, প্রথম সেটিং। এখানে বন্ধ করার পর আপনি এটাকে ম্যানুয়ালি ইউজ করতে পারবেন। আপনার চোখ যতটা চাই ততটা আপনি লাইটটি বাড়িয়ে রাখবেন। দেখুন এই অটো ব্রাইটনেসটি যদি আপনি অটোমেটিক বাড়িয়ে রাখেন তো অটোমেটিক কি হবে, আপনি যখনই রোদের আলোর দিকে যাবে অটোমেটিক ডিসপ্লের মধ্যে যে এলইডি গুলো লাগানো রয়েছে সেই এলইডি গুলো হঠাৎ জ্বলে যাবে, আর হঠাৎ জ্বলে গেলে আপনাদের ফোনের ব্যাটারিটি অটোমেটিক কনজিউম করবে। তো আপনি কি করবেন, এটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডার্ক মোড, আপনি যদি আপনার ফোনটিকে ডার্ক মোডে ব্যবহার করতে পারেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। দেখুন যখনই ডার্ক মোডের মধ্যে ক্লিক করবেন পুরো ফোনটি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। যে জায়গায় লাইটের প্রয়োজন সেই জায়গায় লাইটটি থাকবে, বাকি আপনাদের ফোনটি পুরো ব্ল্যাক হয়ে যাবে। এই অবস্থায় যদি আপনি ফোনটি ব্যবহার করতে পারেন তা আমি গ্যারান্টি দেবো যে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনি 3 গুণ নয় 4 গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।